বগনভিলিয়া গাছে সকলেরই মোটামুটি কম বেশি ফুল আসতে শুরু করেছে, এসে গেছে। আর তার সাথে সাথে আমাদের যে গাছের পরিচর্যার টাইম, সেই টাইম কিন্তু পরিচর্যার টাইম মিনস গাছের রিপোর্টিং, গাছের খাবার দেওয়া, ফিডিং টাইম বা অন্যান্য যেসব প্রুনিং, হার্ড প্রুনিং, পিঞ্চিং যেসবগুলো, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হচ্ছে। তার কারণ গাছে ফুল চলে আসছে। এই গাছে কন্টিনিউয়াস যদি আমরা ফুল কাটতে শুরু করে দিই তাহলে কিন্তু আর গাছে ভালো গ্রোথ করা যাবে না। কেন? তার কারণ হচ্ছে গাছের একটা পিরিয়ডের পরে যখন ডরমেন্সি থেকে বা গাছ যে সময় ফুল দেয় না সেই সময় যে তার গ্রোথ নেয়, তারপরে কিন্তু ধীরে ধীরে সেই গাছ কিন্তু আস্তে আস্তে ফুলের টাইমে চলে আসে। আর সেই গ্রোথ চলে আসলে গাছকে কিন্তু আমরা সব সময় যে চাইবো আমি প্রুন করে পিঞ্চিং করে গাছ ছোট করে নেবো, গাছ ঝোপালো করে নেবো, ডেফিনেটলি এটাই টাইম। আর সেটা করে নেওয়া হয়, করে নিয়েছি আমরাও, আমাদেরটা হয়ে গেছে। এই যে গাছগুলো, এইগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট ম্যাচুরিটি নিয়েছে গাছগুলো, বেশ বড় আকার ধারণ করেছে। যে গাছ বাড়ে না, এই সামনে যেমন একটা গাছ দেখছেন, গাছটির আপনার এমাসপেরাক পিওলো মিক্স। ইউজুয়ালি গাছটা বাড়ানো খুব মুশকিল, ছোট থেকে একটু বড় হতে প্রচুর টাইম লাগে, কিন্তু এই গাছটি বেশ তরতাজা সুন্দর হয়ে উঠেছে। এই যে করে নেওয়া, এই করে নেওয়াটা আমাদেরই করে নিতে হবে গাছ। তার জন্য প্রপার মিডিয়া সিলেকশন থাকতে হবে। মিডিয়া সিলেকশন অনেক রকম হয়। এর যে মিডিয়া, বগনভিলিয়ার মিডিয়া, এর জন্য কোনো পার্টিকুলার মিডিয়া কিন্তু নেই। এই সমস্ত মাটিতেই হতে পারে। শুধুমাত্র একটা জিনিস নজর রাখার প্রয়োজন হয়, যে মাটিতেই গাছটি করি, সেটি হতে পারে এঁটেল মাটি, সেটি বালি, সেটি দোআঁশ, যে কোনো মাটিতে। কিন্তু তার একটা জিনিস নজর রাখা, সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ। বগনভিলিয়া জল কিন্তু বেশি পছন্দ করে না। এই বৃষ্টিতে গাছ আপনাদের অনেকেরই দেখবেন বৃষ্টির জলে পাতা ঝরে গেছে, এ হয়েছে, কিন্তু এই গাছগুলো পার্টিকুলার যেগুলো পড়ে রয়েছে এইখানে, এইভাবে একদম ওপেনলি রয়েছে, তার কিন্তু সেই লিপ বার্ন, আমি আগের ভিডিওতে একই জিনিস দেখিয়েছিলাম, লিপ বার্ন হয়ে যাওয়া, রেন বার্ন হয়ে যাওয়া বা আদার্স অন্যান্য যে প্রবলেম গুলো হয় বগনভিলিয়ার ডাইব্যাক, সেইগুলো কিন্তু সচরাচর এখানে দেখা দেয়নি। তার একটাই কারণ, ওয়েল ড্রেনেজ সয়েল। এই সয়েলের দিকটা আমি একটু আলোচনা করে নেব, কেন এর পরবর্তী আজকে যে উপস্থাপনায় আমি যেটি আলোচনা করতে চলেছি, সেই জিনিসটির সঙ্গে সয়েল কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ আমি যে জিনিসটি দেখাবো, সয়েল যদি ভালো না হয় ডেফিনেটলি নষ্ট হবে। তার মানে এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা ভালো করে দেখবেন কি বলছি আমি, আর তারপরেই ওটি কিন্তু ইউজ করা যেতে পারে। তাই চলে আসি আমি ডাইরেক্ট সয়েলের দিকে। এই যে সয়েল, এখানে যে সয়েল, আমাদের এই সয়েল কিন্তু সিন্ডার, ভার্মি, তার সঙ্গে কিছুটা ডিকম্পোস্টের আমাদের যে সার ইউজ করি, সেই সার। আমাদের সারটি সম্বন্ধে আপনারা জানেন, আমরা যে সারটি আগের ভিডিওতে তুলে ধরেছিলাম, সেই সার আমাদের কাছে যোগাযোগ করে অনেকেই নিয়েছেন, তারা উপকৃত হয়েছেন, বা ভবিষ্যতে আরো যারা ইউজ করবেন তাদের কাছেও রিভিউ আমরা চেয়ে নিচ্ছি। গাছে সত্যি কাজ হচ্ছে কিনা বা আমাদের মতন করে কাজ করতে পারছে কিনা। আমরা তো আমাদের মতন করে ইউজ করি, আপনারা ইউজ করেছে, আর সুফল কুফল কি হলো সেটা জানতে চাই। এই যে মাটি, এই মাটিতে সার তো আমরা মিশিয়ে নিই। অনেকে কি করি, একদম কাঁচা সার বলতে এই হাড় গুঁড়ো, সিংকুচি, লেদার মিল, বোন মিল, তারপরে আপনার রক্ত সার অনেকে ইউজ করে। এছাড়াও তার সঙ্গে বেশ কিছু রাসায়নিক সার আমরা মিশিয়ে নিই, যেগুলো আরো স্ট্রং হবে। খুব সুন্দর টিয়া পাখিটি ডাকছে, দেখুন এই যে সিজন, এটাই তার একদম প্রমাণ। টিয়া পাখিটি পাশ থেকে ডেকে ডেকে উঠছে। এই যে জিনিসটি, সেই জিনিসটিতে মাটিতে আমরা মিশিয়ে নিই। অনেক সময় কি হয়, এই যে মাটিতে মেশানোর পরে যখনই ময়েশ্চারের সংস্পর্শে আসতে শুরু করে, সেই সময় ও ডিকম্পোস্টেশন চালু করে দেয়। এই মাটির মধ্যে হিট জেনারেট শুরু করে, আমরা বুঝতে পারি না, গাছটিতে বসিয়ে দিই, মাটির ভেতরে হিট জেনারেট করে, প্রচন্ড দুর্গন্ধ তৈরি করে, মাটির ভেতরে গ্যাস সাফোকেশনে গাছের গুঁড়োটি পচে যায়। আর গাছ দুদিন পর থেকে ঝিমিয়ে পড়তে শুরু করে, আপনাদের গাছ নষ্ট হয়ে যায়। আপনারা বুঝে ওঠার আগে গাছটি কিন্তু শেষ হয়ে গেছে। কেন? বগনভিলিয়ার রুট স্টক, রুট স্টকের গায়ে ছাল উঠে চলে যাবে, একদম গোড়া শুকিয়ে পচে যাবে, রুট স্টকের ছাল উঠে চলে যাবে। এটাই হচ্ছে সচরাচর নেচার। আর সেই নেচার থেকে বাঁচতে গেলে ডিকম্পোস্টেড সারই সব থেকে বেটার। কেন? তাতে গাছ খাবার যেমন খেতে পারে, তেমনি গাছের ইমিউনিটি গ্রোথটাও কিন্তু খুব ভালো বাড়াতে পারে। আজকের
এই যে মাটি নিয়ে বলছি, এই মাটিতে এখানে যে সিন্ডারের মাটিতে রয়েছে গাছ, এই যে এখানটা দেখতে পাচ্ছেন বা ওইখানে মাটিতে দেখানো হচ্ছে সিন্ডার, দেখতেই পাচ্ছেন উপরে রয়েছে ভার্মি সিন্ডার। এখানে কিন্তু জল দিলে, যদি 1 মগ জল দেওয়া হয়, 1 মগ জলই কিন্তু বাইরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যায়। তার কারণ একটাই, কেন ওয়েল ড্রেনেজ আমি বলেছি। এই ওয়েল ড্রেনেজ কি শুধুমাত্র সিন্ডার দিয়েই করা যায়? না, ঠিক তা নয়। আপনারা কেউ যদি মনে করেন না মাটিতে আমি গাছ করব, আমি সিন্ডার জোগাড় করতে পারছি না, সব জায়গায় জোগাড় করা সম্ভব হয় না। আর যে কোনো সিন্ডার পোড়া কয়লা দিয়ে গাছ করে নিলাম, পোড়া কয়লা বলতে অনেক সময় পোড়া কয়লাটাই পোড়া নয়, নর্মাল কালো কয়লা, সেটাই সুন্দর বলে বিক্রি হয়ে যায় বাজারে, কিন্তু সাথে জল ধারণ ক্ষমতা কম থাকে। আর তাতে কিন্তু নিউট্রিয়েন্টস, যখনই জল ধারণ হবে না, অ্যাবজর্পশন থাকবে না, তাতে তখন নিউট্রিয়েন্টস কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। আর গাছ যদি তার মিডিয়া থেকে নিউট্রিয়েন্টস না টেক আপ করতে পারে, তখন কিন্তু গাছ ভালো হবে না। আমরা যত নিউট্রিয়েন্টস দিই, তার মাটি থেকে কিন্তু সে বেরিয়ে চলে যাবে ধুয়েতে, কারণ ধরতেই পারে না। আমি নুড়ি পাথরে যদি এখন গাছ করি, নুড়ি পাথর কি তার নিউট্রিয়েন্টস ধরে রাখবে? হ্যাঁ, ময়েশ্চার দিলেন, ময়েশ্চার পেলো, যতক্ষণ রইলো এলো, গাছ ওইটুকু টাইমের জন্য নিতে পারলে ভালো, আদারওয়াইজ সব ধুয়ে বেরিয়ে চলে গেছে। আলটিমেটলি ওতে কোনো লাভ নেই। নুড়ি পাথরে অনেকেই গাছ করি, কিন্তু সেই গাছের প্রতিদিন ফিডিং করানোর ব্যাপার। বোগনভেলিয়া কিন্তু প্রতিদিন ফিডিং এর গাছ নয়, রোজ দিন খাবার দেওয়া যাবে না। যাই হোক, যেটি আমি মেন জায়গাতে আসি, মিডিয়া করতে গেলে মিডিয়াতে যেমন আমরা নর্মাল মিডিয়া যদি নিই, সেই নর্মাল মিডিয়াতে আমায় দেখতে হবে কত ইঞ্চি টবের জন্য মিডিয়া নিচ্ছি। আমি একটা ছোট চারা গাছ কিনে এনেছি, সেই চারা গাছটিতে কখনোই আমি 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চির ওপরের টবে আমি তাকে সেটিং করব না। তাকে পটিং করতে গেলে 4 থেকে 6 নতুন একখানা, যেটাকে সিডলিং বলেন, বা নতুন গ্রাফটেড চারা একটা এসেছে। যদি দেখা যায় আমি একটা বেশ কিছুদিন আগে এনেছি, তার রুট বল শক্ত হয়ে গেছে, রুট বল বেশ ভালো, 6 ইঞ্চি পর থেকে খুলে দেখবেন রুট বল যত নাস্তি ভালো তৈরি হয়েছে, তাকে কিন্তু 10, 12, 14 সিলেকশন করতে পারেন। কেন এই যে গাছটি, এখন যে এই গাছটি দেখুন, একটা 8-এর পটে রয়েছে। এই গাছটিকে আমি চোখ বন্ধ করে অনায়াসে 14 ইঞ্চি পটে তুলে নিয়ে চলে যেতে পারি। তার কারণ 8 থেকে 14 প্রায় ডবল বা তার থেকে বড় টবে নিতে পারি, কারণ তার রুট বল সেইভাবে তৈরি হয়েছে। গাছের পরিধি দেখলে বুঝতে পারছেন গাছটি কতখানি ম্যাচুরিটি রয়েছে। তার মানে এই গাছকে আমি যখন যে পটে ইচ্ছে করব সেই পটে দিতে পারি, কারণ তার সেই স্ট্যামিনা আছে সেই জায়গায় গিয়ে ফিট করে নেওয়ার। এই যে ফিট করার ব্যাপারে, তাহলে এই গাছটি আমায় যখন এই 8 ইঞ্চিতে আমি তৈরি করেছি, 8-এর মতন করে আমায় তার খাবার দিতে হবে। সেই খাবার এই বর্ষাতে প্রচন্ড পরিমাণ বৃষ্টিতে এবছর মুহুর্মুহু বৃষ্টি হয়ে চলেছে, আর এই বৃষ্টিতে কিন্তু গাছের গোড়ার খাবার যা ছিল মোটামুটি অলমোস্ট ধুয়ে চলে যাচ্ছে। আমরা যত খাবারই দিই গাছে কিন্তু ধুয়ে 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 তা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে আমায় গাছকে ঠিক মতন খাবার দিতে গেলে সেই খাবার আমরা যেটা বলি 10 দিন 15 দিন, প্রয়োজনে কিন্তু 7 দিন তার আগেও হয়তো দিতে হতে পারে। সেটা দেখতে হবে বৃষ্টি কতবার হলো, কত পরিমাণ বৃষ্টি হলো, বৃষ্টির পরিমাণটা, বৃষ্টিটা কিভাবে হচ্ছে, আর জল গোড়ায় জমছে কিনা। যদি জমে থাকে জল, ধুয়ে গাছ কিন্তু। এই বোগনভেলিয়া করতে গেলে যেটি গাছের খুব প্রয়োজন হয় সেটা হচ্ছে ফসফরাস। বোগনভেলিয়াতে নাইট্রোজেন যতখানি না লাগে, পটাশিয়াম যতখানি না লাগে, ফসফরাস কিন্তু তার থেকে বেশি পরিমাণ লাগে। কেন, ফসফরাস যদি ঠিকঠাক গাছে থাকে, এই বোগনভেলিয়া গাছ, অন্য কোনো গাছ যেটা তার নেচার আলাদা রকম হয়, কিন্তু বোগনভেলিয়ার নেচারিস্টিক ভাবে দেখা যায় প্রচুর পরিমাণ ফসফরাস নেয়। আর এই ফসফরাসের একটা সোর্স কিন্তু খুব ভালো সোর্স আমাদের আদি অনন্তকাল ধরে, সেটা হচ্ছে মাছ পচা। আমরা যে কেউ করে নিতে পারি সেই মাছ পচা, খুবই একদম জৈব, কিচ্ছু করার নেই। মাছ পচা নর্মাল মাছ, সেটিকে কিন্তু আপনারা একটু পচিয়ে সেই জলটি তৈরি হবে, অতিরিক্ত দুর্গন্ধ তৈরি হবে, কিন্তু সেটি বুঝেই করবেন। যারা দুর্গন্ধ পছন্দ করেন না বা ঘরের ভেতরে গাছ, তারা অবশ্যই আশা করি করতে যাবেন না। কিন্তু ভালো গাছ, ভালো জিনিস তৈরি করতে গেলে আপনাকে মাছ পচা জল কিন্তু গাছে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। আর এই মাছ পচা বলতে গিয়ে আজকের এই যে মাছ আমরা যে সার তৈরি করেছিলাম, সেখানে আমরা যেটি ইউজ করেছিলাম, তারই একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরছি আজকের। এটি হচ্ছে শুটকি মাছ। হ্যাঁ, শুটকি মাছ বলতে কিন্তু আবার সমুদ্রের শুটকি মাছ ইউজ করলে হবে না। সমুদ্রে যে শুটকি মাছ পাওয়া যায় নুন দিয়ে করা, সেই কিন্তু ইউজ করা যাবে না। তাতে কিন্তু নোনা হবে মাটি, আর বোগনভেলিয়া কিন্তু গাছে নুন সহ্য করে না, এটি আপনারা জেনে নিতে পারেন। নুন কিন্তু অতিরিক্ত হলে এই গাছের গোড়ার ছাল, এই যে জায়গাটি দেখাচ্ছি দেখুন, এইখানে ছাল, এরকম হাত দেবেন উঠে চলে যাবে পুরো।
নোনা হলেই গাছের কিন্তু এখানে যে গাছগুলো দেখছেন এত সুন্দর হয়ে আছে, এই প্রত্যেকটা গাছের কিন্তু গোড়ার ছাল একদম উঠে চলে যাবে, আর গোড়ার রুটও কিন্তু ড্যামেজ করে দেবে। সেই জন্য বোগনভেলিয়াতে একদম যাতে না নোনা লাগে, নুন জনিত কোনো খাবার আমরা বলি যে রাসায়নিক সার ইউজ করবেন না কেন বলি, কেন রাসায়নিক লবণগুলো ওইগুলো কিন্তু রাসায়নিক লবণ একাত্তি, এই যে আমরা সার এনপিকে গুলো ইউজ করি এতে কিন্তু নুন জেনারেট করতে খুব ভালো পারে। আর তার জন্যই আমাদের কিন্তু এই রাসায়নিক ইউজ করার পরে টবের গায়ে, যে মাটির টব হলে ভালো বোঝা যায়, টবের গায়ে এরকম জায়গায় দেখবেন পুরো একদম নোনা ধরে গেছে, এইসব নোনা ধরে এই জায়গাগুলো এরকম নোনা, এই যে রং করা ছিল রংটা উঠেছে ঠিকই, এখানটায় এই নোনা ধরে যাবে, পুরো পুরো নোনা ধরে গিয়ে গায়ের টবটা একটা সময় দেখবেন নেই। আর তার কারণ হচ্ছে নুন। এই নুন যত পরিমাণ থাকে জলের সঙ্গে চলে আসে অনেক সময়, আর সেই নোনা জিনিসটি কিন্তু গাছকে নষ্ট করবে। তার মানে আমরা যে ফসফরাসের কথা বললাম, বা চুনো মাছ পচা বা মাছ পচার জল, সবাই তো চুনো মাছ জোগাড় করতে পারবো না, মাছ পচার জল আমরা ইউজ করতে পারি। আমরা ইউজ করেছিলাম এরকম শুটকি মাছ জোগাড় করেছিলাম আমরা, সে শুটকিটি আপনাদের এই ছোট চুনো মাছের শুটকি, একদম যেটি পুঁটি মোরলা এরকম ধরনের মাছের শুটকি মাছ আমরা করিয়েছিলাম না, সেই জিনিস আমরা এখানে ইউজ করেছিলাম আমাদের সারে, একদম রেডি মিক্স সার সেটি। সেই সারটি আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবেন। ফোন নাম্বার দেওয়া রয়েছে আমাদের ভিডিওর স্ক্রিনে, ওই নাম্বারে যোগাযোগ করলেই, আমাদের দুটি নাম্বার দেয়া থাকবে, দুটি নাম্বারে যোগাযোগ করলে এই সারের সম্বন্ধে আপনারা জানতে পারবেন, তাহলে বুঝতে পারবেন কি সার কিভাবে করছি আমরা সেটিকে। আর এই যে ডাইরেক্ট এইটা সকলের জন্য, এটি কিন্তু এই যে এটা র ইনগ্রিডিয়েন্টস, এই র ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনারা গাছের গোড়ায় দেবেন না, কেন এটি হিট কিন্তু জেনারেট করবে। এই যে কন্ডিশনে দেয়া রয়েছে, ভ্যাম দেয়া রয়েছে, টাইকোডার্মা দেয়া থাকছে, সবকিছু থাকছে, কিন্তু হিট জেনারেট করলে টাইকোডার্মা ভ্যাম সব মরে যাবে। তো এই জন্য এইখানে যেটি হয়েছে, এটি কিন্তু অতিরিক্ত গরম, আর জলে পড়লে কিন্তু আবার ডিকম্পোস্টিং শুরু করবে, আর করলেই কিন্তু হিট জেনারেট করবে, আর গাছের গোড়ায় কিন্তু ধীরে ধীরে ফাঙ্গাস জেনারেট করবে। তো আপনারা সেইভাবেই আপনাদের যেটি রয়েছে সেই জিনিসটি করার চেষ্টা করবেন। এই যেমন ভেতরে নিচের দিকে এটা আস্তে আস্তে ডিকম্পোস্টেড হয়ে গিয়ে কালো আকার ধারণ করছে, আর জলে দিলে এই জিনিসটি কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে প্রক্রিয়াকরণ হয়ে গিয়ে আপনারা গাছের জন্য একদম ইজিলি ডাইলুটেড ওয়াটার, সেটি 1 লিটার যদি ওই জল নেন, 10 লিটার জলের সঙ্গে ডাইলুট করে তার থেকে 200-250 ml গাছের গোড়ায় দিতে পারেন। সেটি 15 দিন, মাসে 2 বার, ম্যাক্সিমাম কিন্তু নয়, তাহলে অতিরিক্ত ফসফরাস হয়ে যাবে। অতিরিক্ত ফসফরাসও কিন্তু কোনো জিনিসই বেশি ভালো নয়, আর অতিরিক্ত পরিমাণ দিলে গাছে হয়তো দেখতে পাবেন ভালো রেজাল্ট প্রথম দিন আসছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু রেজাল্ট উল্টো হতে শুরু করবে। তা সেই কারণে খুব বুঝে দিতে হবে। আর এই ধরনের জিনিস যদি দেন, আর এই ধরনের জিনিস যদি ডাইরেক্ট ইউজ করবেন মনে করেন, অবশ্যই জলে ভিজিয়ে মিনিমাম 15 থেকে 20 দিন, 1 মাস হলে তো খুব ভালো। এইভাবে দিয়ে যদি শুটকি মাছ এইরকম ধরনের পান, বা এমনি মাছ পচা যদি পান, বাড়িতে ডিকম্পোজার থাকে, ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে পচিয়ে নিন। আর সেই জল আমি যেটা বললাম, 1 লিটার জল 10 লিটারের সঙ্গে মিশিয়ে তার থেকে 250 ml, টব অনুযায়ী 250 হতে পারে, 500 হতে পারে, মিডিয়ার উপরে, টপ মিডিয়া, আপনার সিন্ডার মিডিয়া জল বেশি লাগবে, মাটি মিডিয়া জল কম লাগবে, সেটি বুঝে আমাদের ইউজ করতে হবে। আমি মাটির মিডিয়া দিয়ে 1 লিটার জল ঢেলে দিলাম না, সেটি কিন্তু ধরে বসে থাকবে। সিন্ডার মিডিয়া 1 লিটার জল দেবো, কতখানি তার প্রবণতা গাছের জল বাইরে বেরিয়ে যাওয়া তার উপর ডিপেন্ড করছে, সেটি বুঝে আমাকে জল ঢালতে হবে গাছের গোড়ায়, প্রতিনিয়ত নয়, মাসে 2 বার সেই জল। এখন বলি এই জিনিসটা তৈরি কি করে করবেন। প্রথমে এই যে ইনগ্রিডিয়েন্ট ডাইরেক্ট রয়েছে, এর সঙ্গে আপনি আপনার মন পছন্দ যে কোনো জৈব সারও কিন্তু মিশিয়ে নিতে পারেন, নিয়ে একসঙ্গে জল ছড়া দিয়ে রেখে দিন। রেখে দিয়ে একটা মুন্ড তৈরি হয়ে যাবে, দেখবেন পচা শুরু হচ্ছে, অতিরিক্ত দুর্গন্ধ বেরোতে শুরু করবে। যখন এটি দুর্গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় নিয়ে আপনি জলের মধ্যে দিয়ে দিন, জলের মধ্যে রেখে দেবেন, ধীরে 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 পচে গিয়ে ওর মধ্যে পোকাও এসে যাবে অনেক সময়। আর সেই অবস্থায় ওই যে জল তৈরি হবে, তাতে আপনারা টাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিয়ে গাছে ইউজ করতে পারেন, অথবা গাছের গোড়ায় দিয়ে টাইকোডার্মা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তাতে করে কিন্তু ফাঙ্গাস যেটুকু আসার প্রবণতা থাকবে, সেটা টাইকোডার্মা গিয়ে প্রতিরোধ করবে, কারণ ও গিয়ে ওই ফাঙ্গাসের খাবারটা খাওয়া শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে নিজে কলোনি শুরু করবে, আর আপনার গাছ ভালো হতে বাধ্য। সাথে করে আর একটা জিনিস, এই জিনিসটি করা খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভ্যাম জাতীয় মাইক্রোরাইজা, যেগুলো এই মাইক্রোরাইজা কিন্তু মাটি বোগনভেলিয়াতে বিশেষত, কারণ এর রুট ছাড়ার প্রবণতা খুব কম, এই রুট ছাড়তে চায় না।
আর আমরা উপরে ডালপালার জন্য ব্যস্ত হয়ে পড়ি, নিচে গোড়ায় কিন্তু রুট থাকে না। আমি যে কোনো টব যদি একটা খুলি এই গাছে দেখাতে পারবো রুট কতখানি বল হয়ে আছে। একটু শুকনো না হলে পাচ্ছি না, আমি এগুলো ভিজে হয়ে আছে একদম, হয়তো আমি রুট বল খুলে দেখিয়ে দিতাম কতখানি রুট বাউন্ডনেস। মানে একটা বড় এত বড় টব আমি খুলবো, তার রুট থেকে একটু মাটি উপরে পড়বে না, আর সেইভাবে রুট বাউন্ড হয়ে বসে থাকবে, আর সেইভাবে তার শেকড় জেনারেট করবে। এই খাবার দিলেই তবে যত রুট ভালো হবে বোগনভেলিয়ার জন্য, যত তার বাউন্ডনেস হবে, রুট বাউন্ডের ওপর বোগনভেলিয়ার ফুল। আমরা ভাবি রুট নেই, গাছ বড় হচ্ছে, গাছ এ হচ্ছে, গিয়ে পরে দেখলাম রুটই নেই। কখনো ভালো হতে পারে না, পাতা থাকবে ফুল আসবে না। গাছের খাবার কম করুন, নিয়মিত খাবার দিন, পরিমিত খাবার দিন, যেটুকু দরকার সেটুকু, অতিরিক্ত খাবার নয়। কেমিক্যাল যতখানি পারবেন কম করবেন, স্প্রে করে যা করছেন মাটির গোড়ায় কেমিক্যাল দেওয়া বন্ধ করে দিন, রুট অটোমেটিক জেনারেট করবে। আর এই মাইকোরাইজা, এই ধরনের ট্রাইকোডার্মা, এই ধরনের খাবার এর সাথে সাথে এইগুলো মেশাতে থাকলে তাহলে গাছের কিন্তু রুট আসার প্রবণতা বাড়বে। হিউমিক অ্যাসিড কিন্তু ইউজ করার চেষ্টা করবেন, তাতে রুট কিন্তু জেনারেট করবে। এপসাম সল্ট দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো জৈব, এগুলো আমরা জানি এপসাম সল্ট পুরোপুরি কি জৈব, কখনোই নয়। আর এও কি পুরো জৈব, কিন্তু এগুলো ইউজ করতে হয়, কিছু করার নেই। কেন, প্রসেস যখন প্রসেস করা হয় সেই সময় কিছু কিছু হয়তো জিনিস চলে আসছে, বাধ্য হচ্ছে। কিন্তু হিউমাস অ্যাকচুয়ালি কিন্তু জৈব পদার্থ, তো হিউমাসকে আমরা ইউজ করতে পারি। হিউমাস যদি ওইভাবে না করে, কারণ পাতা পচা, যে পাতা পচে মাটিতে পড়ে পচে, এইটাও কিন্তু এই হিউমিক অ্যাসিড ওই হিউমাসের জন্যই হয়। তা সেই জিনিস ইউজ করুন, কাজ আপনাদের প্রতিনিয়ত ভালো হতে বাধ্য। বোগনভেলিয়া করছেন, যারা করছেন ভালোবাসেন। আর শীতের ফুলের মধ্যে আজকের দিনে বর্তমানে অন্যতম গাছ হচ্ছে বোগনভেলিয়া। এত রকম কালার, এত ভ্যারাইটি, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের ফুলের ডালি সাজিয়ে ঠিক চলে আসার সময় হয়ে গেছে। সব গাছেই ফুল কম বেশি আসা শুরু হয়েছে, আর খুব ভালো গাছ হবে এই বলে আজকের আমি অমিত, অভিজিৎ হর্টিকালচারে আপনাদের কাছে আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হলাম। ঠিক কেমন লাগলো ভিডিওতে কমেন্টস করে জানাবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক করে। ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিও দুপুর 1টায়। নমস্কার।